আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইমে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম ইরশাদুল বারী। তো বন্ধুরা, মিন্স অবস্থায় অথবা মাসিক, যেটাকে আপনারা হাইজ হিসেবে আপনারা চেনেন জানেন, এই অবস্থায় ইন্টারকোর্স করা অর্থাৎ সহবাস করা কতটা ক্ষতিকর নারী এবং পুরুষ উভয়ের জন্য আপনি কি জানেন? যে আপনি একটু পুলকিত শিহরণ, একটু মজা পাওয়ার জন্য কিভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন, সেই সাথে আপনার স্ত্রীরও ক্ষতি করছেন, এই বিষয়টা কি আপনি জানেন? এই উপকারী পাঠটি আপনার এবং আপনার স্ত্রী উভয়েরই জানা উচিত। তো বন্ধুরা, হাইজ মূলত কি? সাধারণত নারীদের রক্ত পিউরিফাইং হয়ে এটা সাধারণত ডিম্বাণুর উপর পড়তে থাকে, ডিম্বাণু নিষিক্ত করার জন্য। ফলে এই বর্জ্যগুলো ডিম্বাণুকে নিষিক্ত করে বের হয়ে আসে, যেটি খুবই ক্ষতিকর এবং একটি বাজে রক্ত, বা যেটাকে দূষিত রক্ত বলা হয়। তো এই সময়ে যদি স্বামী স্ত্রী বা নারী পুরুষ একে অপরের সাথে মিলিত হয়, ফলে এই দূষিত রক্ত বা এর ভিতরে যে জীবাণু থাকে, এটা পুরুষের ভিতরে প্রবেশ করতে পারে। ফলে পুরুষ ভিতরগতভাবে বা প্রস্রাবের নালীতে ইনফেকশনজনিত সমস্যা, সেই সাথে বিভিন্ন রকম চর্মরোগে আক্রান্ত হতে পারেন। আর নারী আক্রান্ত হতে পারেন তার গর্ভধারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই সাথে বিভিন্ন রকম চর্মরোগে আক্রান্ত হতে পারেন এবং যৌন রোগে আক্রান্ত হতে পারেন। এই জন্য প্রত্যেক নারী পুরুষের উচিত এই হাইজ অবস্থায় একদম ইন্টারকোর্স বা সহবাস থেকে বিরত থাকা। আর এই সময়ে সাধারণত শরীয়ত ইন্টারকোর্সকে হারাম করেছে। আর সে তো শরীয়ত যেটাকে হারাম করেছেন, আপনাকে বুঝে নিতে হবে যে মেডিকেল সায়েন্স যতটুকু ক্ষতিকর দিক উল্লেখ করেছে, এর চেয়ে হাজারো গুণে ক্ষতি রয়েছে বলেই শরীয়ত বা ইসলাম এটা নিষিদ্ধ করেছে। সুতরাং আমি ওই সকল দম্পতিকে বলবো, অবশ্যই আপনারা এই হাইজ, মিন্স বা মাসিকের সময়ে আপনার ইন্টারকোর্স থেকে অবশ্যই বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।